নমস্কার বন্ধুরা, রান্না করতে যাব তার আগে বলে নি বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। তো আজকে রান্নাটা আমি স্নান করার আগে করে নিব আর কি, সেজন্য এখনও স্নান হয়নি বন্ধুরা। তো বন্ধুরা, যে আমার ঘরে না চতুর্দিক থেকে আওয়াজ আসে, কিছু মনে করবেন না বন্ধুরা। আওয়াজ চতুর্দিকের থেকে আসে, এই জন্যে চতুর্দিকে রাস্তা গেছে, তো রাস্তাতে তো আওয়াজ হবে বন্ধুরা। আমি যখনই বয়সটা দেবো তখনও কিন্তু আওয়াজটা হবেই। তো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এদিকে পোলাওটা হয়ে গেছে, আর এদিকে দেখুন সকালবেলার জন্য মিষ্টি আছে, এগুলো কালকে রাত্রে বানাইছি আর কি। আর কফি বড়া আছে, ডিম আছে, ডালটাও হয়ে গেছে দুপুরের জন্য। তো এ নিয়ে আমি বলবো যে বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। আর কি কিছু লাগবে বন্ধুরা? লাগলে বলেন বন্ধুরা। নমস্কার। রান্না করো বন্ধুরা, রান্নাটা শুরু করে দিব। তার আগে বলে নি বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছেন বন্ধুরা জানাবেন বন্ধুরা। তো এই রান্নাটা আজকে কী হবে সেটা পরে বলবো। আগে কফি বড়াগুলো করব, ওই যে সকালবেলার জন্য একটু পোলাও হবে আর কি, সেজন্য একটু কফি বড়াগুলো করব। তেলটা আগে দিয়ে রেখেছি বন্ধুরা, বেসনটাও গুলে নিয়েছি। এবার টপাটপ দেব আর করে নেব। সব কিছু দেখালে অনেকটা সময় চলে যাবে বুঝছেন। আর সকালবেলার জন্য অত কিছু দেখাইতে গেলে না সকালটাই চলে যায়, দুপুর হয়ে যায়। তো এটা কি ঠিক হবে বন্ধুরা বলুন তো বন্ধুরা? আমি আবার ওই যে অনেকে তো আছেন সিদ্ধ করি তারপরে যে কফি বড়াটা করে আর কি, আমি আবার ওইভাবে করি না, আমি কাঁচাটাই দিয়ে দিই। তবে আমাদের কাছে তো ভালো লাগে, আপনার কাছে দেখতে কেমন লাগে? আপনারা তো খেতে পারেন না, দেখতে কেমন লাগে সেটা বলতে। এই তো বন্ধুরা, বড়াগুলো হয়ে গেছে, কিছুক্ষণ তেলে রেখে দিব, তাহলে বড়াগুলো না অনেকটা সময় পর্যন্ত মচমচে থাকবে আর কি। এই যে দেখুন না, বড়াগুলো কত সুন্দর হয়েছে না। এবার বন্ধুরা, সবজি পালার জন্য সবজিগুলো আগে ভেজে নিই, তারপরে দেখাই। প্রথমে আমি ওই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম আর কি। এবার একে একে সব সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলাদা করে রান্না করবো না, কারণ কি অনেকটা বেলাও হয়ে গেছে, একে ঘুম থেকে উঠছে না, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ বাবুরা একটু ভীষণ অসুবিধা করছে। সবজির ভিতরে একটু নুন সেটা দিয়ে দিচ্ছি আর কি, এর বেশি আর কিছু দিই। সবজিটা বেশি বাড়াবাড়ি ভাজলাম না বন্ধুরা, এখানে চালের সাথে নুন চিনি সবে দিয়ে রেখেছি, এলাচি দারচিনি তারপরে ওই যে আদা সবে দিয়ে রেখেছি, শাকটা একসাথে ছেড়ে দিলাম। আমি কিন্তু বন্ধুরা পোলাওতে হলুদ দিই না, যদি ঠাকুরের উৎসবের জন্য পাক করি তখন একটু একটু দিয়ে আর কি, এমনিতে কোনো পোলাওতে হলুদ দিই না কিন্তু। তো আপনারা চাইলে দিতেই পারেন। এবার জলটা দিয়ে দিই। জলটা কিন্তু আমি একটু কমে দিয়েছি বন্ধুরা, ওই যে ডবল জলটা দিই নাই আর কি, একটু কম দিয়েছি। আর দেখুন না কি সুন্দর একটা গ্রান রয়েছে, পুরাটা ঘর মোমো করতেছে বন্ধুরা। এবার চুলা রাসটা কমিয়ে ঢাকাটা দিয়ে রাখলাম, পোলাওটা হতে থাক, তারপরে দেখিয়ে দিব কেমন হয়েছে বন্ধুরা। এর ফাঁকে বন্ধুরা আমি মাছটা রান্না করে নেব। তো মাছের জন্য এখানে কী দিয়েছি, নুন হলুদ লঙ্কা, তারপর রয়েছে যে জিরার গুঁড়াটা আর কি, কাঁচা লঙ্কা, একটু তেলও দিয়েছি, সব দিয়ে ভালো করে মেখে নেব, মেখে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে তো পোলাওটা হচ্ছে আস্তে আস্তে, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা। বসে থাকি কী করবো বলুন তো, একটা একটা কাজ করে ফেললে হয়ে গেল। এই তো বন্ধুরা, পোলাও ইয়েটা ওইদিকে নিয়ে আমি এদিকে মাছটা রান্না বসিয়ে দিলাম। আর পোলাও ততক্ষণ একটু দমে থাকলে পোলাওটা হয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, মেথি ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, তেলটা তো গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে নেব, একবার ভাজা ভাজা করবো না বুঝছেন, জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, আস্তে আস্তে হতে থাকুক। তো বন্ধুরা, চুলা পাল্টে কাজ করতেছি আর কি, কারণ আমার পক্ষে সম্ভব না একবার ওইদিকে ক্যামেরা ওইদিকে এদিকে এটা নিয়ে কাজ করা আর কি। তো ওই জন্য দেখাচ্ছি এভাবে আর কি। দেখুন বন্ধুরা, পোলাওটা কেমন জর্জর হয়েছে দেখলেন তো। আর রান্না না মোমো করতেছে, আপনারাও চাইলে এসে খেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। দিদিভাই কি রান্না করতে পারি, মেয়েটিটা করে দিলাম বন্ধুরা। তো এদিকে বন্ধুরা ওই যে আলু পটল পেঁয়াজ এগুলো দিয়ে একটা শুকনা করবো আর কি, মাছের মাথা দিয়ে। কথাটা আসলে মনে মুখে আসতেছে না বন্ধুরা বুঝছেন। এই তো বন্ধুরা, ওই যে ইয়েগুলো ছেড়ে দিলাম, পেঁয়াজটা আমি করে দিব বুঝছেন, পেঁয়াজ করে দিয়ে মাথাটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা ভাগ করে পেঁয়াজটাও দিয়ে দিলাম।
আজকে একটু তাড়া আছে তো বন্ধুরা, ওই জন্য এইভাবে রান্নাটা করে ফেলতেছি আর কি। আপনারা কিছু মনে করবেন না, কিন্তু এইভাবে রান্না করলে যে খারাপ হবে তা কিন্তু নয়। এবারে কি বন্ধুরা, ওই যে নুনটা স্বাদ দিয়ে দিলাম, একটু হালকা একটু চিনি দিয়ে দিলাম, হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একবার বারবার দিব না, এভাবে দিলাম আর কি। এবার যথারীতি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। তবে ঢাকাটা দিয়ে চুলাটা কিন্তু একবার আঁচটা কমিয়ে রাখবো। তো ওই যে তরকারির যে জলটা বের হবে না, ওই জলে রান্নাটা হয়ে যাবে, আর বাড়তি কোনো জল দিতে হবে না আর কি। এই তো ঢাকাটা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাকুক। ততক্ষণে বন্ধুরা মাছের ঝোলটা দেখে নিই আর কি, মাছের ঝোলটা কেমন হবে। এদিকে এবার মাছের ঝোলটা নিয়ে আসলাম, এবার দেখাচ্ছি বন্ধুরা। পড়ে যাচ্ছে, আমি কি করবো বলুন তো। এবার দেখুন মাছের ঝোলটার কালার কেমন আসছে, দেখলেন তো। এবার দেখুন তো বন্ধুরা মাছের ঝোলটা কেমন হলো, কত সুন্দর একটা কালার আসছে না। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। ওই যে বন্ধুরা রান্নাটা ঢাকা দিয়ে রেখে গেলাম, মামুনি একটু নেড়ে ছেড়ে দিয়েছে, তারপরে রান্নাটা এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। এবার আমি রান্নাটা নামিয়ে নিলাম। এই শুকনাটা না খাইতে অসাধারণ লাগে। নামানোর পরে দেখাই বন্ধুরা। এবার দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা পটল আলু পেঁয়াজ দিয়ে শুকনা হয়ে গেল মাছের মাথা দিয়ে। নমস্কার বন্ধুরা, এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্নাই শেষ হয়ে গেছে। এদিকে মাছের ঝোলটা আছে, মাছের ঝোলটার কালারটা একবার দেখুন বন্ধুরা। এদিকে শুকনাটা আছে আর ডাল তো দেখতেছেন। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নেব।